হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে ওই 5:30টার মতো। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বাড়িতে আসার পর থেকে মাম্মা আর এই বোনু মিলে দুজন যে এই যে আমার ভাইয়ের দোকানে আসবে আর কি যে খেয়ে মনের মতো নিয়ে চলে যাবে, যাই হোক ওদের কিন্তু এখন খুব লাভ হচ্ছে। এই দেখো পিসাদের বাড়ির সামনে এখানে একটা ঘোড়া বেঁধে রেখে গেছে। আমি আর মাম্মা আর বুনু দেখতে এসেছি। চলো চলো, ঘোড়া আবার লাথি দিয়ে দিবে। এই দেখো ও ওই ঘোড়া কিভাবে ডাকে রে, ও না এই জায়গা তুষারা চলে আসলো দেখার জন্য। দিব অনেক গুতা, দাঁড়া ওই যে দিব লাথি দিব, পা গায়ে দিছে তুষারা থেকে পা গায়ে দিছে। ছোটোবেলায় যখন ঘোড়া দেখতাম তখন না আমরা যত দূর এই ঘোড়াটা যেতে থাকতো অত দূরই আমরা ঘোড়ার পিছু পিছু যেতেই থাকতাম। আর এই দেখো এখন আমাদের বাড়ির পাশে একটা ঘোড়া মানে একটা দাদু আছে, সে আর কি ঘোড়া পালে। তো এখানে আমাদের পিসার বাড়িতে কাজ করছে, সেখানে দেখো ঘাস খাওয়ার জন্য ওখানে বেঁধে রেখে দিয়েছে। তো আমরাও চলে আসলাম বাড়িতে। এসে দেখি এখানে ভাই আবার স্পেশাল ফুচকা আনতে দিয়েছিলাম, ও নিয়ে চলে এসেছে। আনার সাথে সাথে ডাক দিয়েছে, আমরা বাড়িতে এসেছি। আর এসে দেখি মামা আমাকে একটা কপ করে মুখে ঢাললো। মামাম তো খেতে পারবে না, একটু খেয়েই দিয়ে দিবে। তো আমি একা খাবো, তো ভাবলাম ভাইকে ডাক দিই। ভাই আবার এখানে ঘুমিয়ে আছে বলে তারপর আমি একাই খেয়ে নিলাম। এই যে দেখো মাম্মাম এখানে বসে পড়েছে, ওই যে গণেশ ঠাকুরকে পূজা দিচ্ছে, খেলছে এখানে বসে বসে। আর ওর ড্রেসটা জাস্ট চেঞ্জ করে দিলাম, ওই যে জল খেয়েছে সম্পূর্ণ জামা একদম ভিজিয়ে ফেলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি করেছো তুমি? পূজা দিচ্ছ? ঠিক আছে দাও। এই যে টাকা নিয়েছে, এটা মাসির। বাবা এটা মাসির টাকা, তো মাসিকে দিয়ে আসবে সকালে। এই যে এটা দুজনে খেলেছে এখানে, তো এখানে সব কিছু রয়ে গেছে, এখানে বসে আবার পড়েছে খেলার জন্য। এই দেখো হুট করে আকাশটা কেমন মেঘলা মেঘলা করে এসেছে আর হাওয়া দিচ্ছে। এই সাইড থেকে একদম মেঘ আসছে, হাওয়াটা দেওয়ার জন্য খুব ভালো লাগছে। আর ওই যে আমার মাম্মা মুখারি দাঁড়িয়ে আছে। কি দেখো আমাদের গাছে এবার কত বেল ধরেছে, এটা হলো বেল গাছ। তো এই যে এখানটাতেই দেখছি, ওপরে আরো আছে দেখা যাচ্ছে না, ওই যে ওখানটাতেও আছে দেখো। তো সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এখন আজকে বানাচ্ছি হলো চা আর চিড়ে ভাজা। এটা দিয়ে আজকে সবাই মুড়ি টুড়ি খাবো আর কি। এই দিয়ে আজকে সন্ধ্যা আর কি ব্রেকফাস্ট বলছি, ব্রেকফাস্ট না খাওয়া। আর আজকে আর সিঙ্গারা কিছু খাবো না। রোজ দিন এই সিঙ্গারা কিছু না কিছু খাচ্ছি, সেখানে আজকে আর বলেছি কিছু আনতে হবে না, খাবো না। তো আজকে এইসব। তো এই দেখো এখানে মুড়ি ভাজছে কি মুড়ি গরম করছি। আর এখানে চা প্রায় হয়ে আসলো। আর এই দেখো চিড়া ভাজতে গিয়ে কি হয়ে গেছে, অল্প একটু চিড়া পুড়ে গেছে। যাই হোক মানে হ্যাঁ বেশি পুড়ে গেছে, তাই কি আর করা যাবে। তো এখানে মুড়িটা গরম করে এই যে চিড়ার সাথে একদম মেখে নেবো, ভালো লাগবে খেতে। তো এই দেখো সবাই কিন্তু আমরা বসে পড়েছি মুড়ি নিয়ে। আর এখানে চা বানিয়েছিলাম, চা নিয়ে বসে পড়লাম। বাড়িতে আসার পর থেকে মা বলছে আমার, তোদের তো এই সন্ধ্যার দিকে কিছু না কিছু হতেই থাকে, মানে আমি কিছু না কিছু বানাই তো ওরাও সন্ধ্যার দিকে এইসবই খায়। আর নয়তো ওরা বাজার থেকে বা কিছু কিনে নিয়ে আসে তখন খায়। আর ততনও ছিল, ততনের আবার মানে পড়া আছে, হয়তো ও চলে গেল চা আর ওর মুড়ি নিয়ে। বললাম ওই ঘরে খাবো। আর মাও তো চাটা খায় না সন্ধ্যায়, আর মা সুগার হওয়ার পর থেকে আরও চাটা কখনোই খায় না। আমি ভেবেছিলাম বাইরের জিনিস আজকে আর কিছু খাবো না, কিন্তু এর মধ্যে আবার প্যাবা কাকা এনে দিয়েছিল পুকুরি, তো পুকুরি এনে দিয়েছে। তো সবাই মিলে আবার সেই পুকুরিটা খেতে হলো। আমি ভেবেছিলাম খাবো না, আর প্যাবা কাকা না, আমি যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে কিছু না কিছু রোজ দিন আনবে। কখনো তো আমি না করে দিই, কিন্তু এই যে কখনো যেদিন না করবো না ওই দিন আনবে। খাওয়া হলো, চাটা খেয়ে এই যে ঘরে আসলাম। কি এসে দেখি এই যে বোন ওখানে দোলনাতে বসে আছে, এই যে এখন খেলছে ওরা ওদের মতো। কি ঝুলুং দে, এই যে আমার দেখলে ওর খালি ঝুলুং দে। জানালাটা খোলা বন্ধ, আটকাও নাই। তো অনেকক্ষণ ঘরে বসেছিলাম, তারপর রান্নাঘরে এসে আগে রুটি বানিয়ে দিলাম মাকে। তো মা তো রোজ দিন রুটি খায়, তো আমি আবার ভাবলাম যে আমি আজকে তাহলে রুটিটা বানিয়ে দিই মাকে। তো এখানে আমি রুটি বানিয়েছি, আর এই যে মা ওখানে আলু ভেজেছে। তো রুটি আর আলু ভাজি খেয়ে আসলাম। আর ভেবেছিলাম আজকে আর খাবো না, পেটটা একদম ভরা ছিল, কিন্তু মা আবার জোর করে খাইয়ে দিয়েছি। তো বাড়িতে আসার পর যখন আর কি বলবো যে মা রাত্রে আর খাবো না, মা কিন্তু খাওয়াবেই, বাড়িতে থাকলেও খেতেই হবে, আর এখানে আসার পরও সেই খেতে হবেই।
তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর মামাম দেখো ওই সাইডে দোলনাতে কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে বিকেলবেলাও ঘুমায়নি। তো এই যে এখন মাকে বললাম, মা আমাকে একটু তেলটা মালিশ করে দাও। তো মা এখানে আমার মালিশ করে দিচ্ছে মাথাটা। আর এই যে দেখতেই পারছো মা তেলটা যে দিয়ে দিচ্ছে, এটা হলো আদিবাসী হেয়ার অয়েল, ভাইকে এনে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে আমিও একটু মালিশ করে নিই। তো ওই দিন তো ভাই মালিশ করে দিয়েছিল, আজকে ভাবলাম যে মাকে দিয়ে মালিশ করায়। আর 1 মাস পর তেল দিলে যা হয়, মনে হচ্ছিল যে মা মাথায় একদম বরফ ঢেলে দিয়েছে, খুব ভালো লাগছিল। বাড়িতে আসার পর থেকে যে মার আদর, আর এত যে আলসি হয়ে গেছি, না কোনো কাজ করি না কিছু। তো জানি না এবার বাড়িতে গেলে আমি কি করব, আমার তো একদমই ভালো লাগবে না, না কোনো কাজ করতে ইচ্ছে করবে না কিছু। কারণ এখানে এত আরাম করে খেয়ে যাচ্ছি বসে বসে, তেলটা মালিশ করে আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে।